अभी बंगाल में जय श्री राम चलबे। जय श्री राम से तो आपको बड़ी दिक्कत थी। उरी बाबा अभी दिक्कत था, अभी हमारा तो सरकार है नहीं, तो अभी हम जय श्री राम बोलेगा, नहीं तो मोदी योगी हमारे साथ और खेला कोड़ेगा। সব দিদিরা এক হবো। এই না টাকা পাঠালে এখানে চাবি দেবো, চাবি দিয়ে দেবো। কে চাবি খুলতে আছে দেখবো। মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবে না, দেখবো। মনে হচ্ছে এই কাকিমা অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য কিন্তু লোভে ভোট দিয়েছিলেন। টাকার লোভে ভোট দিয়ে হচ্ছে, ভোট দেবো আমি ভোট পাবো, টাকা দেবো। ছাগল গরু কিনা হচ্ছে, ছাগল গরু কিনা হচ্ছে। এই ছাগলটার এই দাম গো, এই গরুটার এই দাম। ভোট পাওয়ার লোভে শুনুন না, ভোট পাওয়ার লোভে টাকা দেবো তো, টাকা দেবো। বলছি কাকিমা, জল না দেখে হাঁকতে বসলে কাপড়েই তো মুছতে হবে, তাই না? হ্যাঁ না বলো, হ্যাঁ না বলো। যদি টাকা দেবে না অন্নপূর্ণা ভান্ডারের, তাহলে সবারই স্টপ রাখুক, আগে সবার ইনকোয়ারি হোক, 5-6 মাস পর আবার শুরু করুক পোর্টালটা, আমরা রাজি আছি। কিন্তু আমাদের বাড়ির সামনে মেয়েরা পাবে, কেউ পাবে না, ওইটাকে মানবো না। একদম ঠিক, আমার বাড়ির কাজের মাসি অন্নপূর্ণা যোজনা পাবে, অথচ আমি পাবো না, এটা কি করে হবে? ঠিক বলেছো। তবে যেইভাবে বাবা লক্ষ্মীকে আমরা দেখতে পেয়েছিলাম টিএমসির শাসনকালে, ঠিক তেমনি এই নতুন সরকারেও বাবা অন্নপূর্ণাকেও খুঁজে পাওয়া গেছে। বলেন কি? রাকিবুল থেকে মোস্তাফিজুর, মুর্শিদাবাদে খোঁজ মিলেছিল একের পর এক লক্ষ্মী ছেলে। আদতে তারা লক্ষ্মী নন, তারা জালিয়াত। ছেলে হয়েও লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন বছরের পর বছর। এবার মিলল ছেলে অন্নপূর্ণা। শুনে অবাক হচ্ছেন? বিজেপি সরকার মহিলাদের জন্য মাসে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে। শুরু হয়ে গিয়েছে অ্যাকাউন্টে টাকা দেওয়া। আর সেই টাকা হাতাতে এবার अन्नपूर्णा भांडारेर जोनो आवेदन धुलियानेर एक युवकेर। नहीं, मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আমরা অন্নপূর্ণা ভান্ডার চাই না, ভোট আবার নতুন করে হওয়া দরকার। আমরা ওই চোর তৃণমূল সরকারকে আবার ক্ষমতায় আনতে চাই। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? সহকর্মীদেরকে যাতে ভিড় না হতে পারে, তোরা এত ভয় পাস, তোরা এত ভয় পাস 71-এর মহিলাকে যে এইভাবে তোদেরকে ঢুকতে হয়, তোরা এত ভয় পাস। তৃণমূল কংগ্রেস যদি মাঠে নেমে যায়, ওদের সরকার পড়ে যাবে। তৃণমূলের কর্মীরা যদি মাঠে নামে, তাহলে আমাদের সরকার পড়ে যাবে। বলি দিদি, আগে ঠিকঠাক ভাবে দাঁড়াতে শেখো, তারপর না হয় সরকারকে ফেলার কথা বলবে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ছোট থেকে ডিজে বানিয়েছে, ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে সকাল থেকে, আমার বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। বলছি দিদি, আমাদের ভাইপো তো বলেছিলেন যে 4 তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু হালকা করে ডিজে বাজাতে হবে, তাই হয়তো বাংলার জনগণ হালকা করে একটু ডিজে বাজাচ্ছে। গণতন্ত্রের কথা বলে ওরা, একটা মহিলাদেরকে দেখে এতটা ভয় পাস, তোরা কাপুরুষের দল। তো বলবো এরা বেগুনের বাচ্চা। কাল 6টা থেকে ডিজে বানিয়েছে, ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে সকাল থেকে, আমার বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। বলো কি, তুমি সত্যি বলছো? এবং ভাড়াটিয়া লুম্পেনদের গুন্ডাদের নিয়ে এসছে, মেয়েদের গায়ে যেভাবে হাত দিয়েছে। আমি তাদের রেস্কিউ করার জন্য গেটের বাইরে গেছিলাম, আমি দেখেছি প্রত্যেকের মাথায় রক্ত, মেয়েদের গাল থেকে শুরু করে, বুক থেকে শুরু করে, তাদের প্রাইভেট পার্টস থেকে শুরু করে। झूठ बोल रही है, हर बार एक नया झूठ बोलती है। কি বলে? তো মহা মুশকিল ভাই। ছেলেদেরও মারা হয়েছে, মেয়েদেরও মারা হয়েছে, এত জঘন্যতম ঘটনা ঘটছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? কিন্তু মিছিলের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা আমাদের ছেলেমেয়েরা যাতে স্লোগান দিতে না পারে, যে রামের টাকা চুরি করে খায়, যারা প্রণামী বক্সের টাকা চুরি করে খায়, লজ্জা থাকা উচিত। তারা সেই রামের নামে স্লোগান দিয়ে রামকে অবমাননা করছে।
যারা 26,000 চাকরি বিক্রি করে শিক্ষকদেরকে পথে নামালো, যারা আমফানের টাকা ঝেড়ে খেলো, যারা কয়লা চুরি করলো, বালি চুরি করলো, গরু চুরি করলো, তারা আবার রাম মন্দিরের প্রণামী বাক্সের টাকা চুরি নিয়ে প্রশ্ন তুলে। রাম মন্দিরের প্রণামী বাক্সে যারা টাকা চুরি করেছিল তাদেরকে কিন্তু উত্তরপ্রদেশ সরকার অলরেডি গ্রেপ্তার করেছে। অযোধ্যার রাম মন্দিরে দানের টাকা চুরির অভিযোগ ঘিরে তোলপাড় দেশ জুড়ে। তদন্তে ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় 80 লক্ষ টাকা। তদন্তকারীদের দাবি, দান গণনার সময় অনিয়মের সুযোগ নিয়ে অর্থ সরিয়ে ফেলা হয়েছিল। এই ঘটনার পর ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় ও সদস্য অনিল মিশ্র পদত্যাগ করেছেন বলে ট্রাস্ট জানিয়েছে। আর যেখানে মেয়েরা ধর্ষিত হচ্ছে সেখানে পুলিশ ইজ নট অ্যাভেলেবেল। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? বাংলার মানুষ যদি পরিবর্তনই চেয়ে থাক, আমরা বলি শান্তি আসুক, স্বস্তি আসুক, ধর্ষণ কমুক, অত্যাচার কমুক। আমরা কোনো অপরাধীকে সমর্থন করি না যারা এইসব কাজে জড়িত, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত, এটাই আমাদের প্রত্যেকের দাবি। কিন্তু প্রশ্ন হলো, একই ধরনের ঘটনা ঘটলে কেউ যদি তাকে ছোট্ট ঘটনা বা সাজানো ঘটনা বলে উড়িয়ে দেয়, তাহলে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, অপরাধের বিচার হবে নাকি ঘটনাকে ছোট্ট করে দেখানো হবে। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। আমি সারা জীবন লড়ে এসেছি। মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে বলে চিৎকার করছেন, যে কোনো ঘটনা ঘটা সেটা অন্যায়, এটা যাতে না হয় সেই জন্য তো মেয়েদেরই নিজেদের রুখে দাঁড়াতে হবে। টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ রেপ করে চিৎকার কর, যেন মনে হচ্ছে এটা যেন রাজ্যের ভাবমূর্তি সুন্দর হবে। বন্ধুদের পেটে লাথি মারছে এই সরকার। শুভেন্দু সরকার হাটিয়ে দাও। হ্যাঁ, শুভেন্দু সরকারকে হাটিয়ে দাও আর এই বিরিয়ানির লাল কাপড়ের সরকারকে বসিয়ে দাও। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্ট গুলো আমি কোথা থেকে কিনেছি। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে কেনার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা কিনতে চান তাহলে গিয়ে কিন্তু ভিজিট করতে পারেন। মাত্র 300 টাকায় আপনারা বিভিন্ন ধরনের টি শার্ট কিন্তু পেয়ে যাবেন এবং স্টাইলিশ ডিজাইনের সাথে। তাহলে আর দেরি না করে ডিসক্রিপশনে গিয়ে ভিজিট করুন। সরকারি অফিস নাকি বিলাসবহুল বেডরুম? বিধাননগরের ওয়ার্ড অফিসে চাঞ্চল্য। বিধাননগর পুর নিগমের 35 নম্বর ওয়ার্ড অফিসে পরিদর্শনে গিয়ে চাঞ্চল্যকর দৃশ্যের মুখোমুখি হলেন বিজেপি বিধায়ক। অভিযোগ, কাউন্সিলরের পক্ষে মিলেছে খাট, বিছানার সামগ্রী, ড্রেসিং টেবিল আর সেখান থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট। সরকারি অফিসে এমন সামগ্রী ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই অফিস কি জনসেবার জন্য নাকি ব্যক্তিগত ব্যবহারের জন্য? হতে পারে মানুষকে পরিষেবা দেওয়ার সাথে সাথে কন্ডোমও ফ্রিতে দেওয়া হতো, তাই হয়তো আলমারিতে রাখা ছিল। जब कुछ पहली बार करते हैं तो क्यों लगता है वो बार बार करें। এই দিদির হাতে চড় খাওয়ার পর রীতিমতো সেলিব্রিটি হয়ে গেছেন। দিদি যে মেরেছে, এক কথায় যদি বলা হয়, এটা কি? দিদি আমাকে মেরেছেন, ওই জন্যই তো মানে বিজেপিরা মেরেছে। ওটা আমার একটা ব্যথা ছিল, যখন দিদি আমাকে মারলেন আমার সমস্ত ব্যথা আমার চলে গেল। নেহাত বিজেপিতে নিচ্ছে না তাই, তা না হলে নাচতে নাচতে বিজেপিতে অনেকেই চলে আসতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরো মার খেতে চাইবেন? হ্যাঁ নিশ্চয়, ডেলি মার। দিদি যদি আমাকে ডেলি মারে, আমি ডেলি মার খাতে চাই, 24 ঘন্টা মার খাতে চাই আমি। তবে সকালবেলায় খালি পেটে 1 গ্লাস গরম জল যদি ঢক ঢক করে পান করা হয় তাহলে সমস্ত রোগ কিন্তু ছেড়ে যাবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম।